আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর দুপুর 3টার লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবং এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার লাইভ করার, স্কিন কেয়ার করব, হেয়ার কেয়ার করব, লাইভে মেকআপ করব আরো কিছুদিন পর, মেকআপের ফুল শিপমেন্ট আসলে। থ্যাংক ইউ, সরা ফেলো। তো আজকে হচ্ছে আমার এই যে এই ফেসটা এরকম একদম সুন্দর গ্লোই দেখতেছেন, কারণ আমি বাসা থেকে একদম ফ্রেশ গোসল করে স্কিন কেয়ার করে অফিসে আসছি। আমার ফেসে কোনো ধরনের মেকআপ নাই, বাট আমার ফেসটা যে এভাবে গ্লো করতেছে, আমার ফুল ফেস হচ্ছে প্রপারলি ক্লিন করা, আমার ফেসে টোনার সেরাম লাগানো এবং আমার ফেসে সানস্ক্রিন লাগানো। এবং আমাদের সানস্ক্রিনটা দাও, আমি একটু আমাদের সানস্ক্রিনটা আপনাদেরকে দেখাই। আমার ফেসে লিটারালি কোনো ধরনের মেকআপ নাই। এই সানস্ক্রিনটা যদি আপনারা স্কিনে দেন, স্কিনটা এইরকম সুন্দর গ্লো করতে থাকবে। হ্যাঁ, ধরেন অনেকেই আছে মেকআপ করতে লাইক করে না, এটা কিন্তু কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয় না। আমাদের এই সানস্ক্রিনটা কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয় না, বাট দিলে স্কিনটা এরকম সুন্দর গ্লো করবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে খুব সুন্দর গ্লো করবে। আজকে আমরা আমাদের ফেসে হচ্ছে একটু থানাকা ফেস প্যাক অ্যাপ্লাই করব, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার ফেসটা একটু ট্যান হয়ে গেছে। ব্ল্যাক স্ক্রাব অনেক ইউজ করছি, ব্ল্যাক স্ক্রাব এখন আমি আজকে লাইভে দিব না। লাস্ট যে কয়বারই লাইভে আসছি আপনারা লাইভে শুধু ব্ল্যাক স্ক্রাব ব্ল্যাক স্ক্রাব ব্ল্যাক স্ক্রাব এটা দেখছেন। আপু রাতে লাইভ করিয়েন, আমি জানি না আমি রাতে লাইভ করতে পারবো নাকি। আমি হচ্ছে গতকালকে ফিডব্যাক রিসেটে গিয়েছিলাম এবং আমি একটা সেশন নিয়েছি এবং একটা সেশনে হচ্ছে আমার 600 গ্রাম ওজন ওরা কমাই দিছে। তো এইটার ডিটেলস ব্লগ আমি এডিট করে দিব, আমার কয়েকটা কন্টেন্ট স্কেডিউল আছে। আমি ফিডব্যাক রিসেট নিয়েও আমি আপনাদেরকে ডিটেলস বলবো। এবং আমি যখন পেমেন্ট করে কোথা থেকে সার্ভিস নিচ্ছি অবশ্যই এই জিনিসটা একদম র থাকবে। এবং ফিডব্যাকের যারা আছে ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা আমাকে ফুললি ভিডিও করতে দিবে। এবং আমার এখন যে বর্তমান অবস্থা, বর্তমান যে আমার শারীরিক কন্ডিশন, আমি কোনো ধরনের ওয়ার্কআউট করতে পারবো না, আমি ভারী কিছু তুলতে পারবো না। তো ওয়ার্কআউট একদম আমার জন্য নিষেধ। আমি ওয়ার্কআউট করে আমার স্পাইনে ইনজুরি বানাই ফেলছি, ঠিক আছে। তো যেটাই হোক এখন, আর আরেকটা জিনিস হচ্ছে আমার অলরেডি অনেকটুকু ওয়েট লস হয়েছে, অ্যারাউন্ড 33 কেজি, 33 কেজি ওজন আমার কমছে। এরপরও আমি গতকালকে গিয়ে দেখলাম আমি 27.5 কেজি ওভারওয়েট আমার হাইটে। তো আমি 20 কেজি ওজন কমাবো। তো ফিডব্যাক রিসেট চ্যালেঞ্জটা নিয়েছে আমাকে 8 মাসে ওরা 20 কেজি ওজন কমাই দিবে। নর্মাল যারা রেগুলার ক্লায়েন্ট ওদের হচ্ছে আপনার 20 কেজি ওয়েট কমতে 4 মাস সময় লাগে, কারণ ফার্স্টে হচ্ছে আপনার ওয়াটার ওয়েট থাকে, এই থাকে, ওই থাকে, এই থাকে। তো আমার ওয়েট লস করানোটা যে কারোর জন্য অনেক ডিফিকাল্ট, কারণ আমি অলরেডি 33-35 কেজি আমি ওজন কমাই ফেলছি। এখন আমার যে কমানোটা কমাইতে হবে, মানে একদম শরীরের উপর দিয়ে বেলুন দিয়ে বেলে আমার ওজনটা কমাইতে হবে। হ্যাঁ, তো এটা নিয়ে বলতেছি আমি রাতে বেলা কেন লাইভ করতে পারবো না, কারণ আমার ডায়েটিশিয়ান আমাকে বলছে আপনাকে রাত্রে ঘুমাইতেই হবে, রাত্রে না ঘুমাইলে কোনো লাভ নেই। তো এখন এই রাত্রে ঘুমানোটা আমার জন্য অনেক বড় টেনশন। আমি গতকালকে রাতে আমার রেগুলার ঘুমের টাইমের থেকে 2 ঘন্টা আগে ঘুমাইছি এবং 2 ঘন্টা আগে উঠছি। তো চিন্তা করলাম সকাল সকাল একটা ফ্রেশ লাইফ করে ফেলি। আপু তোমার ফুল ড্রেস দেখাও। আপু এটা অনেক পুরান একটা শার্ট, এটা আমি এই যে ফুকেটে পরছিলাম না, ফুকেটে পরছিলাম, পুরান একটা নর্মাল শার্ট আপু। আচ্ছা, এখন আসেন আমরা স্কিন কেয়ার করব আর অনেক কিছু নিয়ে গল্প করব। স্কিন কেয়ার নিয়ে কথা বলবো, হেয়ার কেয়ার নিয়ে কথা বলবো, আমার ওয়েট লস জার্নি নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমেই বলি আমার ফেসে আমাকে একটা মাইসেলার ওয়াটার দাও, আমি সানস্ক্রিন সুন্দর করে উঠাই, দেন আমি ফেস প্যাকটা লাগাবো। আমার ফেসটা গ্লো করতেছে কারণ আমি ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে। তোমার ওয়াটারপ্রুফ কাজলটা কোন পেজ থেকে নিছি? আপু এসএ কর্পোরেশন থেকে নিছি। আমার এই কাজল যেটা দেখতেছেন ওয়াটারপ্রুফ কাজল, এই কাজলটা আমি এসএ কর্পোরেশন থেকে নিয়েছি। এটা বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা কাজল। আচ্ছা আপু, আপনাদের কাছে আমি অনেক প্রোডাক্ট নিয়েছি, প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো। শান্তা আফরোজ ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপু ব্যাগ দেখাও, ব্যাগ দেখাইলে দোকানে যাইতে হবে, এখন আমি অফিসে।
আচ্ছা, তো এই যে স্কিনটা গ্লো করতেছে না, গ্লো করতেছে বিকজ অফ দিস সানস্ক্রিন এন্ড সিরাম। আমি 2 বেলা সিরাম ইউজ করি। আমাদের গ্লাস স্কিন সিরামটা অসাধারণ ভালো একটা সিরাম, ঠিক আছে? এই সিরামটা যে কেউ ইউজ করতে পারে এবং খুবই ভালো। আমি সিরামের উপরে টোনার দিয়েছি, সিরাম দিয়েছি, সানস্ক্রিন দিয়েছি, এবং আমি লাস্ট কয়েকদিন ধরে আমি আমার বডিতে টোনার ইউজ করছি। হ্যাঁ, আমি এখন এই যে সুন্দর করে সানস্ক্রিনটা আমার ফেস থেকে রিমুভ করে ফেলবো। হ্যাঁ, একটা মাইসেলার ওয়াটার দিয়ে আমি রিমুভ করছি, ঠিক আছে? এই যে দেখেন, এরপরও আমার স্কিন কিভাবে গ্লো করতেছে, মাশাআল্লাহ। যখন নাকি সানস্ক্রিনটা ফেসের মধ্যে দেওয়া ছিল তখন স্কিন একদম আয়নার মতো জ্বলতেছিল, যেটাকে আমরা অ্যাকচুয়াল গ্লাস স্কিন বলি, ঠিক আছে? অ্যাকচুয়াল গ্লাস স্কিন বলি। আর এই যে দেখেন, এটা হচ্ছে সানস্ক্রিনটা। এই যে দেখেন, কোনো মেকআপ আমার ফেসে নাই, মাশাআল্লাহ। আমার স্কিন একদম পিঙ্ক কালার হয়ে গেছে, ঠিক আছে? একদম পিঙ্ক কালার হয়ে গেছে। কারণটা আমি বলি, আপনারা কোনো প্রোডাক্ট কিনেন আর না কিনেন, এসে প্রান্ত আমি তো উপর হইতে পারবো না। তুমি প্রোডাক্টটা নিয়ে চাঙ্গে রাইখে দিছো, সামনে নিয়ে আসো। কোন প্রোডাক্ট কিনেন আর না কিনেন, অনেকে আমাকে হেট করতে পারেন, কেন আমি জানি না। এটা মাস্ট হ্যাভ, এটা আর এটা একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। এটা আমাদের ডেড স্কিনের লেয়ারটাকে উঠাই ফেলবে এবং এটা আমাদের স্কিনটাকে স্মুথ পিঙ্ক করে ফেলবে। এই যে দেখেন, আমি একদম লাইভে কিন্তু কোনো বিউটি ফিল্টার অ্যাড করা নাই, যেটা দিয়ে আমি একটা স্মুথ ফিল্টার অ্যাপ্লাই করব, একটা দেখাবো, এটার কোনো সুযোগ নাই। একদম র স্কিনটা আপনারা আমার দেখতেছেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমার ফেসটা যেহেতু একটু ট্যান্ড মনে হচ্ছে, এই যে যেরকম আমার কপালটা দেখেন, আমার কপালটা একটু পুষছে, আমার স্কিনটা একটু কালচে লাগছে। এখন আমি এই থানাকা ফেস প্যাকটা ইউজ করব। অনন্যা, রিল কাটতে হবে। যখনই আপনার ফেস ট্যান হয়ে যাবে, একমাত্র সলিউশন হচ্ছে এই থানাকা ডি10 প্যাকটা। এবং এই থানাকাটা হাজার হাজার বছর ধরে ইউজ হয়ে আসতেছে। কত আপডেটেড স্কিন কেয়ারের জিনিস আসে, কিন্তু থানাকা কেন এত ভাইরাল? কারণ এটা স্কিনে কাজ করে। আমাকে একটু থানাকা গুড়িটা দাও। হ্যাঁ, এই যে আমি আপনাকে বলি, থানাকার যে এই গাছের গুড়িটা দেখতেছেন, এই গাছের গুড়িটাকে একটা স্পেশাল স্টোনের মধ্যে পানি মিশাই পেস্ট করা হয়। ওই পেস্টটা আমরা স্কিনে অ্যাপ্লাই করি এবং এটা স্কিনের জন্য খুব ভালো। মায়ানমারে এটা খুবই ফেমাস একটা প্রোডাক্ট এবং এটা ইম্পোর্টেড একটা প্রোডাক্ট। এই থানাকা আমি একটু আপনাদেরকে দেখাই। এই গুড়িটা যখন স্পেশাল স্টোন, কোনটা স্টোনটা আমি একটু দেখাই। এই যে এই স্টোনটার মধ্যে যখন রাব করা হয়, তখন থানাকার অ্যাকচুয়াল যে কালারটা হোয়াইট পেস্টটা, ওটার সাথে যখন আমরা স্যাফরন এসেনশিয়াল অয়েল মিক্স করি, তখন এটার কালারটা খুব নাইস একটা ইয়েলো কালার চলে আসে, ঠিক আছে? একদম অরিজিনাল থানাকা যে পেস্টটা, সেই পেস্টটা কিন্তু হোয়াইট কালারের হয়, ঠিক আছে? এবং আমাদেরটা ফুল প্রসেস হয়ে আসে এবং আমরা এই যে দেখেন উপর দিয়ে জাস্ট একটু স্যাফরন দিয়ে দিই। উপরে যে স্যাফরনটা আমরা দেই, এটা আপনারা জাস্ট চোখে দেখতে পারেন, চোখে দেখার শান্তি। বাট মেইন যে মেশিনের মধ্যে মিক্সিংটা হয় থানাকা পেস্টটার সাথে, এই স্যাফরন এসেনশিয়াল অয়েল মিক্স হলে কালারটা এরকম সুন্দর হয়ে যায়। আচ্ছা, প্রথমেই আমি বলে দেই, থানাকায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা যার স্কিনে স্যুট করবে, তার স্কিন একদম ক্লিন হয়ে যাবে। বিশেষ করে যাদের ফেসে অ্যাক্টিভ অ্যাকনে আছে, যেরকম আমি আজকে ঘুম থেকে উঠে দেখলাম এই যে আমার এখানে একটা ব্যথা করতেছে, ঠিক আছে? এটা যদি আপনি পেস্ট করে রাতে বেলা হালকা করে লাগায় রাখেন, দেখবেন পরদিন এটা মরে গেছে। যাদের স্কিনে থানাকা স্যুট করে, একদম স্কিন সুন্দর হয়ে যায়। থানাকা স্যুট করলে স্কিন সুন্দর হয়ে যায়, স্কিন ব্রাইট হয়ে যায়। ব্রাইট কিভাবে হবে? আপনার সানট্যানটা ও কাটাই ফেলবে, ঠিক আছে? আচ্ছা, আপু ম্যাজিক অয়েলটা আজকে থেকে ইউজ শুরু করছি, একদিন পর পর ইউজ করব। আর অ্যাপ্লাই করার সময় রোজমেরি গুলা পড়ে যায়, আপু মিক্স করে সুন্দর করে আপনি অ্যাপ্লাই করে চুলে রাখবেন। রোজমেরি পড়ে গেল নাকি এই চিন্তা আপনার করতে হবে না। রোজমেরিটা 3 মাস তেলের মধ্যে ডুবানো ছিল, পড়ে গেলে কোনো সমস্যা নেই। আচ্ছা, পিঙ্ক সিরাম আর জেল লার্জ পোরসের উপর কত দিনে কাজ করবে আপু, কাইন্ডলি বলেন। আমি নিয়েছি 2 উইকস।
2 উইকস সময় দেন, 2 উইকসের মধ্যে ও পোরগুলাকে একদম টাইট করে নিয়ে আসে। এটারও একটা সিস্টেম আছে। এখন আপনি পোর টাইটেনিং সিরাম জেল ইউজ করলেন, আপনি অনেক হার্শ একটা স্ক্রাব দিয়ে ডলাডলি করলেন, আপনার পোর কিন্তু ওপেন হয়ে যাবে। পোর ওপেন হবে, সিরাম দিবেন রেগুলার, পোর টাইট হবে। এটা একটা প্রসেস। পোর একদম পার্মানেন্টলি টাইট করে ফেলার কোনো ওয়ে নাই। এটা আমি আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমি চাইলে আপনাকে বলতে পারতাম আপু আমার প্রোডাক্ট 7 দিনে কাজ করবে, এটা 100% পোর টাইট করে, বাট আপনি যখন এক্সফোলিয়েটর ইউজ করবেন, জোরে জোরে ঘষবেন, অবশ্যই পোরস আবার দেখা যাবে। এটা দিলে আবার পোর টাইট হয়ে যাবে। সিস্টেম ঠিক আছে। আপু বলো না কবে আসবে, কি কবে আসবে? আচ্ছা, এখন হচ্ছে আমি থানাকাটা ইউজ করা স্টার্ট করব। আমার ফেসটা একদম ক্লিন ফেসে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করবেন। এটা আপনারা চাইলে পানি দিয়ে এটার মধ্যে মিক্স করে অ্যাপ্লাই, পানি দিয়ে এটার মধ্যে মিক্স করে অ্যাপ্লাই করি, অথবা আপনারা আলাদা একটা কন্টেনারের মধ্যে এরকম স্প্যাচুলার মতো কিছু একটা দিয়ে নিয়ে মিক্স করে ইউজ করবেন। আমি যে থানাকা কয়টা ইউজ করছি হিসাব নেই। আমাদের থানাকার ইউজার প্রচুর মাশাআল্লাহ, এবং সবাই প্রোডাক্টটা খুব পছন্দ করে। হ্যাঁ, এই যে দেখেন আমি স্যাফরনটা মিক্স করে নিলাম, এবং এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। আরো পানি দাও, আরো পানি দাও। প্রোডাক্টের প্রাইস হচ্ছে বাস বেশি না, মাত্র 350 টাকা। এই যে আমি পেস্টটা করে নিলাম না, এখন আমি পেস্টটা সুন্দর করে আমার ফেসে লাগাবো। এই যে দেখেন, এবং এটা না আপনারা একটু ভারী লেয়ার লাগাবেন। এবং আমি বলি যাদের স্কিনে সানট্যানের সমস্যার জন্য যারা এই প্রোডাক্টটা নিচ্ছেন, আমি একটু বলে রাখি, আমাদের স্কিনটা যখন অনেক বেশি ট্যান হয়ে যায় তখন আমাদের স্কিনটা অনেক বেশি সেনসিটিভ হয়ে যায়, স্কিনটা এমনিতেই বার্ন হয়ে থাকে। এটার উপরে যখন আপনি থানাকাটা অ্যাপ্লাই করবেন, একটা বার্ন স্কিনে আপনি থানাকা অ্যাপ্লাই করবেন, স্কিনটা কিন্তু হালকা ধরে উঠবে। এটা ভয়ের কিছু নাই। আপনার যদি একান্ত প্রোডাক্টটা মনে হচ্ছে আপনার স্যুট করছে না, স্কিন লাল হয়ে যাচ্ছে, আপনি ইমিডিয়েট ওয়াশ করে ময়শ্চারাইজার লাগাই ফেলবেন। এটা আপনি নেক এরিয়াতে ইউজ করে ফেলবেন। আমরা কখনোই এরকম কোনো কিছু ক্লেম করি না যে এই প্রোডাক্ট সবাইকে স্যুট করবে। অন্যান্য প্রোডাক্ট নিয়ে আমি যাও বলতে পারি, থানাকা খুব সেনসিটিভ একটা ইনগ্রিডিয়েন্ট, পানি দেওয়ারও লাগবে। থানাকা সেনসিটিভ একটা ইনগ্রিডিয়েন্ট, হ্যাঁ, এটা সবার স্যুট করে না। সেনসিটিভ স্কিনে আমরা এটা সাজেস্ট করি না। যেরকম আমাদের ব্ল্যাক স্ক্রাব অল স্কিন টাইপ একটা প্রোডাক্ট, থানাকা সেনসিটিভ স্কিনে অনেক সময় স্যুট করে না। আবার যার স্যুট করে, স্কিন একদম ক্লিন হয়ে যায় যদি আপনি ভালো কোয়ালিটি থানাকা ইউজ করেন। ঠিক আছে, এটা চোখের নিচে দেওয়া যাবে না, এটা চোখের নিচে দেওয়া যাবে না, নোজ এরিয়াতে সুন্দর করে দিবেন। এবং এটা যখন ড্রাই হবে, ড্রাই হওয়ার পর আমরা উঠাই ফেলবো। এটা আমরা 20 মিনিট ফেসে রাখবো। এবং এটা যখন আপনি ফেসে অ্যাপ্লাই করবেন, নেক এরিয়াতেও এই প্রোডাক্টটা লাগাবেন, না হলে দেখবেন ফেসের সাথে নেক ম্যাচ করতেছে না। আমি যে এখন লাগাবো, ওয়াশ করার পর দেখবেন ফেসের সাথে নেক ম্যাচ করতেছে না। আমি কপালে একটু ভারী করে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার কপালটা না মানে এক্সট্রা করে পুইরা কালা হয়ে গেছে। প্রান্ত কোথায় যাও? আচ্ছা দেখেন, এই যে থানাকা প্যাকটা লাগাচ্ছি, এটা ডিসকাউন্টে প্রাইস চলতেছে মাত্র 250 টাকা। এটা আমাদের সবগুলো ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে, আপনারা ব্রাঞ্চ ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে, প্রান্ত পানি দাও, ব্রাঞ্চ ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, অথবা যে কোনো প্রোডাক্ট আপনারা অল্প দিও। হ্যাঁ, যে কোনো, এই যে দেখেন আমি একটু একটু করে পানি দিচ্ছি, এই যে পেস্টটা নিয়ে স্কিনের মধ্যে লাগাচ্ছি। এবং এটা যে আমার কি পছন্দের একটা প্রোডাক্ট, ঠিক আছে, আমাকে ফ্যাক্টরি থেকে এত বড় ডাব্বায় দেয়, আমি বডিতে ইউজ করি। ঠিক আছে, আচ্ছা এই যে এইভাবে লাগায় রাখলাম। এবং এটা যখন ড্রাই হবে তখন দেখবেন যে পোরসের ভেতরগুলা একদম সব ক্লিন করে বের করে নিয়ে আসে। আপু ওই দিন মিজান চটপটির দোকানে আকিব ভাইয়াকে দেখেছিলাম, আপনিও গাড়ির ভিতরে বসেছিলেন। আপু আমার কোমরের সমস্যা, নাইলে আমি বাইরে দাঁড়াই চটপটি খাইতাম। আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারি না দেখে আমি গাড়িতে বসে খাইছি। আমি আবার এত বড় সেলিব্রিটি হয়ে যায় নাই, রাস্তায় দাঁড়ায় চটপটি ফুচকা খেতে পারবো না। আমি আমার কোমরে, আমার স্পাইনে ইনজুরি, এর জন্য আমি কোথাও যাইতে পারি না। অসুস্থ ছিলাম, আকিব নিয়ে গেছিল, এর জন্য গাড়িতে বসায় চটপটি খাওয়াইছে।
আচ্ছা, ব্রডকাস্ট মেম্বারসের যে এক্সট্রা ডিসকাউন্ট সেটা কি আর ডিট অ্যান্ড বডি স্ক্রাবে দিবেন না? আপনার কি লাগবে? লাগলে বলেন, আমি কোড দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। কেউ তো চায় না আমার কাছে, কেউ তো চায় না। আচ্ছা, অলওয়েজ আমাদের যারা গ্রুপ চ্যাটের মেম্বার আছে অলওয়েজ স্পেশাল, ঠিক আছে? আচ্ছা, এটা যদি একটু ড্রাই করো তো, ড্রাই করো। এটা আপনারা 20 মিনিট ন্যাচারালি ড্রাই করতে দিবেন। এটা খুব ভালো একটা প্রোডাক্ট। এই থানাকাটা একদম টপ নচ কোয়ালিটির থানাকা পেস্ট থেকে মেক করা একটা প্রোডাক্ট। এটা আপনি উইকলি 3 to 4 টাইমস ইউজ করতে পারেন যদি আপনার ইয়ে হয়, প্রয়োজন হয়। হ্যাঁ, এটা যখনই ড্রাই হয়ে যায় দেখবেন একদম এই যে অয়েলি স্কিনের জন্য এটা খুবই ভালো। এটা সব স্কিনে ইউজ করতে পারে। আপনি যেই স্কিনে ইউজ করেন আপনাকে একটা ভালো সিরাম ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এটা যেহেতু একটা ক্লে মাস্ক, শুধু এটার জন্য আমি বলতেছি না, আপনি যে কোনো ক্লে মাস্ক ইউজ করেন আপনাকে ভালো সিরাম ময়শ্চারাইজার ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা রাখো, বন্ধ করো। ড্রায়ার দিয়ে শুকাইলে এটা কাজই করবে না, এটাকে কিছুক্ষণ কাজ করতে দিই, ঠিক আছে? যে এরকম ড্রাই হয়ে গেলে, এবং এখন কিন্তু আমার ফেসটা অনেক ঠান্ডা লাগতেছে। আপনার ফেসটা ঠান্ডা লাগতেছে নাকি ফেসটা জ্বলতেছে, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। যেরকম এই যে আমি ড্রায়ার দেওয়ার সাথে সাথে আমার ফেস মনে হচ্ছে বরফ হয়ে গেছে, ঠিক আছে? আপু এই থানাকা কয়দিন চলবে? আপু এই থানাকা আপনি ম্যাক্সিমাম 8টা ইউজ করতে পারবেন, 8 বার ব্যবহার করতে পারবেন। আমারটা কোথায়, আমি যে কোয়ান্টিটি ইউজ করেছি এই কোয়ান্টিটি যদি ফেসে ইউজ করেন 8 থেকে 10 বার আপনি এই থানাকাটা ইউজ করতে পারবেন। মানে ধরেন যদি 10 বার ব্যবহার করতে পারেন, এক একবার ব্যবহারে আপনি 25 টাকার প্রোডাক্ট লাগাইছেন মাত্র, ঠিক আছে? বড় থানাকার বক্স চাই, আসবে, প্ল্যান ছিল, কিন্তু যেটাই মুখ দিয়ে একবার বের করে ফেলি ওটা আর কোনোদিন হয় না, ঠিক আছে? একটু সময় দেন, একটু ধৈর্য রাখেন। আল্লাহ, এই যে দেখছেন আমি যে ঝুঁকে বসে আছি, আমি কিন্তু বসতে পারছি না, আমার কোমরে সমস্যা। আপু ম্যাক ফাউন্ডেশন আনবেন আপনার পেজের? না আপু, আমরা আমাদের ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না, শুধুমাত্র আমাদের অ্যাপে পাওয়া যায়। আচ্ছা আপু, আমি তোমার সব প্রোডাক্ট কিনে নিছি, এখন কোনটা রেখে কোনটা দিব? একটার পর একটা দিবেন। একটা স্কিন কেয়ার রুটিন নিজে প্রপারলি বানাই নিবেন, ঠিক আছে? আচ্ছা আপু, আমি থানাকা 180 করে নিছি আপু, এখন আবার এই অফার দেন আপু। এই 250 টাকা প্রাইস থেকে 249 টাকা প্রাইসও হবে না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। এবং থানাকার এমআরপি যে করা না 350 টাকা প্রাইস, এটা কিন্তু আমাদের ভেরি সুন 350 টাকা প্রাইস হয়ে যাবে। তো কেউ যদি খুব আশা নিয়ে বসে থাকে, থানাকার প্রাইস কোনো একদিন 180 টাকা হবে, কোনো দিনই 180 টাকা প্রাইস হবে না, ঠিক আছে? এবং এটা 250 টাকায় দারুণ একটা প্রোডাক্ট। আমাদের 180 টাকাটা জাস্ট একটা প্রমোশনাল প্রাইস ছিল, কারণ আপনি অরিজিনাল স্যাফরন দিয়ে একটা প্রোডাক্ট কখনো 180 টাকায় সেল করা সম্ভব না, ঠিক আছে? কোনো দিনই সম্ভব না। এই নকল স্যাফরন আছে না রে, নকল স্যাফরনের বয়মটা বের কর, আমি দেখাই আপনাকে, ঠিক আছে? আমরা যখন প্রোডাক্ট ফটোশুট করি স্যাফরন ছিটাই দেই। এখন তো আমি লাখ টাকা কেজি স্যাফরন আমি এমনি ছিটায় নষ্ট করতে পারবো না। আর একটা জিনিস যখন আমি মাটিতে ফালাই, ওই স্যাফরন আমি উঠাই কিছু করতে পারবো না। আনো আমি আপনাদেরকে এই যে আমাদের ফটোশুটের স্যাফরনটা দেখাই। এই যে দেখেন বন্ধুরা, এখানে লাখ টাকা স্যাফরন আছে, ঠিক আছে? বাট আমি আপনাকে জিনিসটা বলি, এই যে স্যাফরন দেখেন, এই যে একদম আমরা যেরকম বলি না ফাইনেস্ট কোয়ালিটি স্যাফরন, ফাইনেস্ট কোয়ালিটি স্যাফরন, যেটাই কোনো হলুদ জিনিসপত্র নাই, এটা নকল স্যাফরন, অ্যাবসলিউটলি এটা নকল স্যাফরন। আমি ফটোশুট করার জন্য কিনাই আনছি, ফটোশুট শেষ হয় আবার এর মধ্যে বইরে রাখে। আসল জিনিস দিয়ে, অথেন্টিক এটা দিয়ে কখনো সম্ভব না এই প্রাইজে দেওয়ার। এই যে নকল স্যাফরন আমি আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে? এই যে এই যে, ঠিক আছে? এগুলা হচ্ছে ভুট্টা সুতা আর কালার। মানুষ কেন আমাদেরকে বিশ্বাস করে এবার বুঝতে পারছেন? আমি যদি এই প্রোডাক্টটা দিয়ে আজকে আমি এই প্রোডাক্ট বানাই বা একটা স্যাফরন ক্রিম নিয়ে আসি, উপরে এক গাদি স্যাফরন মেরে, আপনি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না, বুঝার কোনো ইয়ে নাই। কিন্তু ওই সততাটা
আছে দেখেই মানুষ আমাদের থেকে প্রোডাক্ট কিনে, এবং আমাদের যারা ক্লায়েন্ট, রেগুলার ক্লায়েন্ট, এবং একজন ক্লায়েন্ট আরো 10টা ক্লায়েন্ট নিয়ে আসে যে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, তুমিও এটা কিনো, এই প্রোডাক্টটা খুব ভালো। ঠিক আছে, আচ্ছা এখন আমি আমাদের হেয়ার অয়েলটা নিয়ে কথা বলবো। হেয়ার অয়েলটা একটু দাও, আমি প্রথমে আমার চুলটা একটু দেখাই। ঠিক আছে, আপনারা আমার আগের চুল দেখছেন আর আমার এখনকার চুল দেখেন, আমার চুল কি পরিমাণ ঘন হয়েছে। আমার আগের চুল আর এখনের চুল অনেক ঘন হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, এবং এই যে ছোট ছোট বেবি হেয়ার গুলা দেখতেছেন, এই যে এই চুলগুলা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার এই পাশ আমি লাইভে হাত দিতে পারতাম না। ঠিক আছে, পুরো এরকম সাদা হয়ে থাকতো। এখনো যে সাদা নাই তা না, এখনো আছে। 8 মাসে একটা লোক যদি 35 কেজি ওয়েট রিডাকশন করে, তাহলে তো তার মাথা খালি হবে 100%। এটা কোনো ইয়ে না, কারণ আমি অনেক বিশ্রী একটা ডায়েট করছি, করে আমি কমছি, আমি অসুস্থ ছিলাম। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ছোট ছোট চুলগুলা, এই ছোট ছোট চুলগুলা হইছেই এই ম্যাজিক অয়েলটা ইউজ করে। এই যে ম্যাজিক অয়েলটার স্ক্রিনশট নেন, এটা হচ্ছে 28টা তেলকে মিক্স করে একটা হেয়ার অয়েল বানানো। আমরা সাধারণত কি দেখি, যে পাতিলের মধ্যে তেল নাড়তেছে, জাল দিতেছে, পারলে রাস্তার মধ্যে দাঁড়ায় ফুলমুল দিয়ে আপনার তেল বানাইতেছে। এটা কতটা আনহাইজেনিক আমি খালি চিন্তা করি। রাস্তার মধ্যে আমি একটা ভিডিও দেখছি, রাস্তার মধ্যে দাঁড়ায় গ্যারেজের সামনে ফুল টুল দিয়ে কি ঘাস লতা পাতা দিয়ে তেল বানাইছে। ঠিক আছে, খুব ভালো, বানাইতেই পারো, কিন্তু এই যে রাস্তার ধুলাবালি গুলা ডিরেক্ট তেলের মধ্যে যাচ্ছে, ওগুলি চুলের মধ্যে মাখতেছেন। আমি এগুলো নিয়ে কিছু বলতে চাই না, না বলবো। আমি আমার প্রোডাক্টের গুণগান করব, আমার প্রোডাক্ট নিয়ে বলবো, আপনাদের ভালো লাগলে আপনারা কিনবেন। এই যে দেখেন, নতুন চুল 100% গজাবে, এবং আমার চুল কিন্তু অনেক লম্বা হয়েছে। হ্যাঁ, আমি আমার আরেকটা ফোন দাও তো, আমি ইশায়া আপুর বার্থডেতে গেছিলাম, তো বার্থডের ব্লগ আসবে। আগে উনি উনার ছবি ভিডিও সব পাবলিশ করে নেক, এরপর আমি আমার ব্লগ আপলোড করব। দেখা গেল যার মেন প্রোগ্রাম সে কোনো ছবি ভিডিও আপলোড করে না, আর আমি ইউটিউবে পূর্ণাঙ্গ সিনেমা বানায় বসে রাখছি। ঠিক আছে, তো আন্টির খাবার এত মজা ছিল, তো আমি একটু আপনাকে দেখাই। এই যে এখানে হচ্ছে এই যে দেখেন, এই যে আমার চুল কত বড় হইছে, দেখেন আমার চুল কত লম্বা হইছে। হ্যাঁ, বাট পাশাপাশি দেখেন আমার আর সুনের আর চুলের কালার একই লাগতেছে। তো আমি যখন এই আন্টির কাটছি, এত মজা হইছে, এত ভাল লাগছে। আন্টির খালি ভিডিও দেখতাম, আর ভিডিওতে সারাদিন কমেন্ট দিতাম, আন্টি কবে খাওয়াবেন, কবে খাওয়াবেন। ইভেন আন্টিরা যখন আমাদের সাথে ইন্দোনেশিয়ায় গেছে, তখন আন্টি ক্যাম্পে এসে, আন্টি আপনার হাতের খাবার কবে খাবো। ফাইনালি সেদিন আমি এমন মানে লাস্ট খাওয়াটা দিছি, খাওয়াটা দিয়ে পরদিন ফিডব্যাকে গেছি। ঠিক আছে, আচ্ছা, তো এই ভিডিওতে আমি খেয়াল করলাম আমার চুল এইরকম লম্বা হয়েছে, খুব ভাল লাগছে। এটা এমনি বোঝা যায় না, চুল আমার অনেক লম্বা হয়েছে। কয়েক মাস আগেও আমি চুল কেটে একটুক বানাই ফেলছিলাম। ঠিক আছে, আর যখন নাকি আমি রিভিউ করতেছি, কাচ্চির রিভিউ করতেছি, তখন আমার পাশে না রাফসান ভাই আর সুনের আপু ছিল। আমি খালি মনে বলে, আল্লাহ আমি কার পাশে বসে ফুড রিভিউ করতেছি। আন্টির খাবার অনেক মজা ছিল। আচ্ছা যাই হোক, এখন তেলে ব্যাক টু অয়েল। ঠিক আছে, দেখেন এটা আমাদের চুল পড়া কমাবে, আপনাকে ধৈর্য ধরে ইউজ করতে হবে। টোটাল 28টা তেলের মিক্সচার করে আমাদের এই হেয়ার অয়েলটা বানানো, কোনো ধরনের হিট এটায় দেওয়া হয় নাই। এটা হচ্ছে হেয়ার অয়েল প্লাস প্যাক, 2 in 1 একটা প্রোডাক্ট। বেস্ট রেজাল্ট পাবেন আপনি যদি
একদিন পর পর ইউজ করেন। এবং এটা স্পেশালি বানানো হয়েছে যারা নাকি ওয়ার্কিং ওমেন, সময় নাই, আপনি একটা তেল সারা রাত দিয়ে রাখতে পারবেন না, বা অনেকের হচ্ছে সারা রাত তেল দিয়ে রাখলে ঠান্ডা লেগে যায়। এই যে আমি সারা রাত তেল আমি রাখতে পারি না, এরকম একটা প্রোডাক্টই আমরা বানাইছি যেটা মাত্র 2 ঘন্টায় ওর কাজটা করতে পারে। মাত্র 2 ঘন্টায় ওর কাজটা করতে পারবে। এই তেলটা আমাদের প্রাইস হচ্ছে 790 টাকা, এবং এইটা বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত একটা হেয়ার অয়েল, টেস্টেড একটা হেয়ার অয়েল। ঠিক আছে, 28টা তেলের মিক্সচার, 28টা তেলের মিক্সচার, কোনো হিট দেওয়া হয় নাই, কোনো হাতের স্পর্শ ছাড়া তেল বানানো। এটা রেগুলার প্রাইস 790 টাকা, ডিসকাউন্টে প্রাইস চলতেছে এখন 672 টাকা, 672 টাকা। চুল পড়া কমবে, নতুন চুল গজাবে, চুল লম্বা হবে। এটার 28টা তেলের ডিটেলস আমি অলরেডি আপনাদেরকে অনেকবার দিয়ে ফেলছি। এখন খালি আপনাদেরকে কি, এটা চার্জ শেষ হয়ে গেছে, চার্জ শেষ হইলে আমাকে এটা লাগাই দাও, ঠিক আছে, লাগাও। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে এই যে তেলটার কথা বলে দিলাম, এটা আমাদের সবগুলো ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে। অনেক অর্গানিক তেল দিচ্ছি, কোনো লম্বা হয় নাই। আপু শুধু চুল পড়া কমছে? আপু আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, চুল পড়া কমছে, এটা অনেক অনেক বড় একটা জিনিস। আমি অন্য কোনো ব্র্যান্ড নিয়ে বলবো না, আমি অন্য কোনো ব্র্যান্ড নিয়ে বদনাম করবো না, কার ব্র্যান্ডের কি হয়েছে, কি প্রোডাক্ট হয়েছে আমি কোনো বদনাম করবো না। কারো তেলে যদি আপনার চুল পড়া বন্ধ হয়ে থাকে আলহামদুলিল্লাহ, চুলটা লম্বা হইতে সময় দেন, ঠিক আছে। আমি আমার প্রোডাক্ট বেচার জন্য বলতেছি না, বা আমি অন্য কাউকে ডিফেম করার জন্য বলতেছি, ঠিক আছে। যদি আপনার চুল পড়া কমে, সবার হেয়ার গ্রোথ সেম না, অনেকের চুল বড় হইতে সময় নেয়, একটু সময় নিয়ে ধৈর্য ধরে প্রোডাক্ট ইউজ করেন, চুল লম্বা হবে। যে নাকি একটা তেল বানায় চুল পড়া কমাইতে পারছে, 100% সে তেলের মধ্যে এমন জিনিস দিছে যেটা চুল লম্বা হয়, ঠিক আছে। আচ্ছা, আমি নিব, স্ক্রিনশট নেন, ইনবক্স করেন। তেলটা যারা নেবেন স্ক্রিনশট নেন, ইনবক্স করেন। এটা বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা হেয়ার অয়েল, ঠিক আছে। অয়েল দেওয়ার নিয়মটা বলো। কালকে বসে বসে আমি অয়েল দিব না, হ্যাঁ, কালকে বসে বসে অয়েল দিব না। এখন আমি থানা কাটা ফেস থেকে উঠাবো। এই যে দেখেন আমার থানা কাটা একদম ড্রাই হয়ে গেছে। এই যে স্যাফরন গুলা দেখেন, আজকে নকল স্যাফরন লাইভে দেখাইছি না, আজকে নকল স্যাফরন আমি লাইভে দেখাইছি। এখন হচ্ছে আমি চুলটা একটু সুন্দর করে বেঁধে নেই, ঠিক আছে। এই যে আমি তো যেদিক যাই সবার কাছে এসএ কর্পোরেশনের ফ্রি প্রমোশন করে দেয়। আমাদের যারা রেগুলার ক্লায়েন্ট তারা আমাদের অলওয়েজ ফ্রি প্রমোশন করে দেয়। কারণ আপনার যদি একটা প্রোডাক্ট ইউজ করে ভালো লাগে, আপনি বলবেন না কেন? অবশ্যই বলবেন, ঠিক আছে। এখন আমি ফেস প্যাকটা উঠাবো, দাও পানি দাও। এই এমনি কয়েকটা স্ক্রিনশট নেন না, দাঁড়ান, এই যে দাঁড়ান, ছবি লাগবে না, এটা মডারেটররা নিবে, তোমার অস্থির হইতে হবে না। এই যে এটা 250 টাকার একটা প্রোডাক্ট। আপু কাজল কিভাবে শার্প করবো একটু বলবেন? অনেক জোস কাজলটা এখন লাইভে শার্প করে দেখা, যে নর্মাল, আপু নর্মাল শার্পনার দিয়ে শার্প করবেন। মডারেটরটা আজকে খুশি হয়ে যাবে, নতুন ছবি পাইছে। এগুলা বাদ দিয়েন না। হ্যাঁ আপু, ডিটেন বডি স্ক্রাব ম্যাজিক অয়েলে ডিসকাউন্ট লাগবে, আমি অর্ডার করতে চাইছিলাম এন্ড করে দিছি বলে অফার অ্যাভেলেবল না। আচ্ছা আপু, ম্যাজিক অয়েলতে এমনিতেই ডিসকাউন্ট চলতেছে। আমি লাইভ শেষে ডিটেনিং বডি স্ক্রাবের উপর একটা ডিসকাউন্ট কোড আলাদা করে গ্রুপ চ্যাটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে রেগুলার একটা শার্পনার, হ্যাঁ, এই যে রেগুলার একটা শার্পনার, এই যে এটা দিয়ে আমি কাজল শার্প করি। এই যে আমার কাজল অলরেডি শার্প করা, ঠিক আছে। এরপরও কি শার্প করা কাজল, এই যে ঠিক আছে। এই যে নর্মাল শার্পনার দিয়ে শার্প করবেন, ঠিক আছে। এখন হচ্ছে দাও পানি আনো। এখন আমি ফেস প্যাকটা ফেস থেকে উঠাবো। থানাকা ইউজ করার পর একটু ধরতে পারে, ভয়ের কিছু নাই। আপনি যখন 3-4 বার ইউজ করবেন এটা স্যুট হয়ে যাবে। আমি ঝুঁকতেই পারতেছি না, দেখি সামনে দেখ।
ঠিক আছে, এই যে এইভাবে একটু মাসাজ করব। প্রথমে হচ্ছে এই যে প্যাকটা আমি ভিজাবো। প্রত্যেকটা জিনিস ইউজের একটা প্রপার সিস্টেম আছে। কোনটার প্রাইস কত সব বলছি, সব বলছি। এই যে দেখেন, আগে আমি একটু প্যাকটা ভিজাই নিলাম, এখন আমি কি করব, একটু মাসাজ করব। থানাকা দিয়ে একটু মাসাজ হোক না। এবং আমাদের ব্ল্যাক স্ক্রাবের মধ্যেও কিন্তু থানাকা অ্যাড করা আছে, ব্ল্যাক স্ক্রাবের মধ্যে থানাকা অ্যাড করা আছে। একটু পানি দিয়ে দিয়ে সুন্দর করে মাসাজ করবেন। এবং এটা দেখবেন যে আমাদের যে পাহাড়ি এলাকাগুলা, ওখানেও কিন্তু সান প্রোটেক্টর হিসাবে পাতলা একটা লেয়ার লাগায় রাখে। দেখেন আপু, অয়েলটা সারা রাত রাখলে কি সমস্যা হবে? সারা রাত রাখার তো কোনো দরকার নাই আপু, 2 ঘন্টা রাখলেই না। আপনি চাইলে রাখতে পারেন, সকালবেলা উঠে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে কন্ডিশনার মাস্ক অ্যাপ্লাই করে রাখবেন। ঠিক আছে, এই দেখেন আমি এই যে একটু থানাকা ফেস প্যাকটা একটু মাসাজ করতেছি। যখন আমার সময় থাকে তখন আমি এই জিনিসটা করি, তখন আমার মনে হয় যে আরো ভালো ক্লিন হয়, কারণ এটা একটা ক্লিনজিং প্রোডাক্ট। আল্লাহ আল্লাহ, দেখেন দেখ, স্কিনটা আমার আরো পিঙ্ক কালার লাগতেছে, দেখেন। নাইস, জোস তো। আপনারা একটু মাসাজ করে তারপর উঠাবেন। হ্যাঁ, আচ্ছা আপু, এই প্যাকটা ইউজ করলে স্পট হালকা হয়, কিন্তু যখন ব্যবহার করা অফ রাখি তখন সেই স্পট গুলো আবার দেখা যায়। এটার পার্মানেন্ট স্পট আউট করে না। আমরা কি ক্লেম করেছি এটা স্পট আউট প্রোডাক্ট? বলেন তো। ও স্পট আউট করছে, এটা শুনে আমি খুব অবাক হইলাম। এটা একটা ডিট্যানিং প্যাক আপু, সানট্যান রিমুভ করে। আর আপনার যদি কোনো স্পট থাকে, একনে স্পট থাকে, হ্যাঁ এটাও হালকা করে। বাট আপনি ইউজ করা ছেড়ে দিলে যদি স্পটটা ব্যাক করে, অবশ্যই কোনো রিজন আছে। আপনি কিছু একটা করে স্পটটাকে ব্যাক আনছেন, আমি ক্লিয়ার কাট কথা বলি। বাট আমার প্রোডাক্ট এমন কোনো জিনিস না, এটা কোনো মেকআপ না যে দিলে স্পট দেখা গেল না, না দিলে স্পট ফুটে উঠলো। ঠিক আছে, ক্লিন পানি দাও, এবার ক্লিন পানি দাও। এর জন্য না জানেন, আমি না এই স্কিন কেয়ার লাইফ করার আগে আমি আমার সুইমিং স্যুটটা পরতে নিছিলাম, পুরো মুখ ভিজায় ফেলি। সরো, সুইমিং স্যুটটা দাও, সবাইকে একটু দেখাই। দেখেন মুখটা কি পরিমাণ ক্লিন হইছে, ফ্রেশ লাগতেছে। একটু পানি দাও, পানি খাবো। সুইমিং স্যুটটা কই, হাতে নিছিলাম তো, ওই যে ওই যে, দাও, তাইলে আর সমস্যা হইতো না। কি যে ফ্রেশ লাগতেছে দেখেন। এই যে এটা হচ্ছে আমার সুইমিং স্যুট, সুন্দর না অনেক? এই জিনিসটা, এটা হচ্ছে যে সুইমিং পুলে নামার ড্রেস। এটা আমি 2018 সালে চায়নার রাস্তা থেকে, অনেক সুন্দর লাগছিল, 2টা গেঞ্জি কিনছিলাম, একটা অ্যাডিডাসের, আরে ব্র্যান্ডের নাম নিয়ে নিলাম, আরেকটা হচ্ছে এরকম একটা বুতুম প্যাচা। এটা না আমি কেনার সময় জানতাম না এটা সুইমিং এ পরার যে কস্টিউম, ওই ম্যাটেরিয়াল। তা আমি এটা পরার পর বলি কি রে এরকম গরম লাগতেছে কেন, ঘাম দিছে খালি। ঠিক আছে, তারপর আকি বলে আরে এটা সুইমিং পুলে নামার ড্রেস। এরপর আমি চিন্তা করলাম এর থেকে জোস জিনিস আর হইতে পারে না, কারণ আমাদের দেশে সুইমিং পুল বলেন আর দেশের বাইরে সুইমিং পুল আর ওয়াটার পার্ক বলেন, সুইমিং ড্রেস ছাড়া কিন্তু দেশের বাইরে ভিতরে কোথাওই নামতে দেয় না। এটার একটা কারণ আছে। ঠিক আছে, তো যারা হিজাবি আছে তাদের অনেক সমস্যা হয়। আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিই, আমার ওখানে নিচে গছ কাপড় আছে না, ওই যে এই যে এরকম কাপড়ের গছ কাপড় আনো তো, আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিই আজকে। ঠিক আছে, যারা নাকি, কারণ সুইমিং কস্টিউম, ধরেন আপনি সাইমনে গেছেন,
ঠিক আছে? সুইমিং কস্টিউম ওদের থেকে রেন্টে মনে হয় পাওয়া যায় বা কিনতে পাওয়া যায়। ওগুলো আমরা মোটা মানুষরা যখন পরি গার সাথে লেগে থাকে, গার প্রত্যেকটা চর্বির স্তর দলা বোঝা যায়, ঠিক আছে? এটা অনেক বড়। হ্যাঁ, এরকম আরেকটা আছে না, অনেক বড়। তো আপনারা যেটা করবেন, এই যে এই টাইপের গজ কাপড় গুলা না ইসলামপুরে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটা আমি বানাই নাই এবং এটা সব সেলাই মেশিনে সেলাই হয় না, ঠিক আছে? এটা অনেক হেভি ফ্যাব্রিক, বাট ইসলামপুরে এই টাইপের ফ্যাব্রিক পাওয়া যায়। এই যে এরকম সুইমিং এ যাওয়ার জন্য যেই কাপড়গুলা, এটা আপনারা বড় করে না গাউনের মতো বানাই নেবেন, এরপর আপনারা সুইমিং পুলে নামেন। কারণ সুইমিং পুলের এমনটা না যে আপনাকে গেঞ্জি না পরলে সুইমিং পুলে নামতে দিবে না বা হিজাবিদেরকে নামতে দিবে না, এরকম না। কি জানি একটা আছে ওদের পানিতে, কি জানি একটা সমস্যা হয়, আমি শুনছিলাম। এই জন্য আমার তো 2টা ব্যাকআপ আছে, এই 2 ব্যাকআপ দিয়ে আমি সারা জীবন চালাই। সারা জীবন আমাকে যত ওয়াটার পার্কে দেখছেন না সুইমিং পুলে দেখছেন, এই 2টা জামা ছাড়া আমার আর জামা নাই। আচ্ছা, টিস্যু দাও, টিস্যু দাও, টিস্যু দাও। ফেস প্যাকটা উঠাইছি, এখন কি করব জানেন? এখন হচ্ছে আমি আমার ফেসে সিরাম জেল সানস্ক্রিন অ্যাপ্লাই করব। অবশ্যই শুধু আমার এই ক্লে প্যাক না, আপনি যে ক্লে প্যাক ইউজ করেন আপনাকে ভালো সিরাম ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। স্কিন ড্রাই ফেলে রাখা যাবে না। এবং এই যে দেখেন স্কিনটা গ্লো করতেছে। আমি জাস্ট 250 টাকার একটা প্যাক অ্যাপ্লাই করছি। আমি কালকে ভরপেটে গেছিলাম। কালকে কি বার ছিল? সিরাম দাও, বেবি পিঙ্ক সিরাম দাও। এখন আমি সিরাম অ্যাপ্লাই করবো। এই যে দেখেন আমার ড্রাই ফেস কিরকম একটা সুন্দর গ্লো দিচ্ছে না? হ্যাঁ, এটা ন্যাচারাল গ্লো। এই দেখেন, এই নাকের মধ্যে রিং লাইট দেখা যায়। আচ্ছা আপু, আমি আপু এই প্যাকটা 3টা করে 6টা নিয়েছি। প্যাকটাকে খারাপ বলিনি, কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম। পরে দাগগুলো আবার ভেসে ওঠায় মন খারাপ হয়েছিল। না না সোনিয়া আপু, আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম, এই প্রোডাক্টের জন্য দাগ ভেসে উঠে নাই। কারণ এটা তো কোনো ফাউন্ডেশন টাইপ প্রোডাক্ট না যে দাগ ঢেকে দিল, আপনি ইউজ অফ করছেন দেখে দাগ ফুটে উঠছে, ঠিক আছে? এটা স্পট হালকা করে, আলহামদুলিল্লাহ। বাট আমরা এটা ক্লেমই করি না, আমরা বলি এটা D10 প্যাক, ট্যান উঠাই ফেলবে। এরপর আপনারা যেটা পান এটা এক্সট্রা বোনাস। আচ্ছা, এখন আমি আমার সবচেয়ে পছন্দের সিরাম ইউজ করব। এটা হচ্ছে গ্লাস স্কিন সিরাম, বেবি পিঙ্ক সিরাম। বেজে আছে হাইলোরনিক অ্যাসিড, স্কিনে দিলে স্কিনটা একদম প্লাম্পি হয়ে যায়, ইনস্ট্যান্ট যে গ্লাস স্কিন এফেক্ট। এটা আপনি এই সিরাম ইউজ করলেই বুঝতে পারবেন। এবং এটার মধ্যে দেখেন রোজ পেটাল দেওয়া আছে, রোজ পেটাল দেওয়া আছে। এবং এই রোজ পেটালটা কিন্তু কোরিয়ান রোজ পেটাল, চাইনিজ রোজ পেটাল না। আমি এই কোয়ান্টিটি সিরাম ইউজ করছি এবং এই সিরামটা আমি 2 বেলা ইউজ করি, 2 বেলা ইউজ করি, সকালে এবং রাত্রে। এবং এইটা পোর টাইটেনিং এর জন্য এত ভালো, যাদের ফেসে বড় বড় পোরস আছে, হালকা পাতলা স্পট আছে, সানট্যান আছে, তারা এটা নিয়ে নিবে, ঠিক আছে? এই যে দেখেন একদম স্কিনে দিবেন। আমি কিন্তু কম সিরাম অ্যাপ্লাই করি নাই, আমি ভালো কোয়ান্টিটিতে সিরাম অ্যাপ্লাই করেছি। এবং এটা না এত সুদিং একটা সিরাম, স্কিনে দেওয়ার সাথে সাথে এত আরাম লাগে। এবং সিরামটা যখন ড্রাই হয়, যে দেখেন সিরাম কিন্তু আমি ডোলে ডোলে লাগাই না, আমি কিন্তু সিরামটা চেপে চেপে লাগাইছি। এটা পোর টাইটেনিং এর জন্য খুব ভালো একটা সিরাম। আমাকে একটা ইয়ে দাও না, গ্লস দাও না, কিছু একটা দেই ঠোঁটের মধ্যে, ওইটা দাও। এটা না, সামনেরটা। আনো, ঠোঁটে কিছু একটা দেই। ফেন্টির এই গ্লস বমটা কেন আমি কিনছিলাম আমি জানি না, আমার কাছে একটুও ভাল লাগে নাই। এই নিয়ে এটা মনে হয় আমি 4 দিন দিছি, একটু ভোগলা হয়ে গেছে। এটা যেদিন প্রথম থাইল্যান্ডে সেফোরাতে লঞ্চ হয়, ওই দিন আমি ঝাঁপাই পরে গিয়ে কিনছিলাম, মাইন্ডসেরে কিনে দিয়ে গিয়ে কিনছিলাম। কত 1100 বাদ বা 1200 বাদ এরকম নিছিল। বাট আমি একটুও খুশি নাই প্রোডাক্টটা ইউজ করে, কেন জানি এটা আমার কাছে অনেক
হেভি ফিল হয়। ফেন্টির ওই গ্লসটা দাও তো, ফেন্টির ওই দুইটা গ্লস দাও, ওইটা আবার আমার খুব ভালো লাগে। হ্যাঁ এই দুইটাই আনো। হ্যাঁ এই যে এটা যেটা দেখতেছেন ফেন্টির এই দুইটা গ্লস আবার আমার খুব পছন্দ। এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা মাঝে মাঝে লিপস্টিকের উপর দিয়ে দেখে পিঙ্ক কালার হয়ে গেছে, এটাও আমার খুব পছন্দ, বাট এটা আমার ভাল লাগে নাই। এটা আবার দিলে না লিপস্টিক একটু প্লাম্পি হয়ে যায়, এটা যে কি মজার একটা জিনিস। আর এইটা দিলে ঠোঁটে এত হেভি ফিল হয়। হ্যাঁ আচ্ছা সিরামটা দিছি না, দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে স্টিকি হয়ে গেছে না, সিরামটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। এটা একটা গ্লাস স্কিন সিরাম, এটা খুব ভালো একটা সিরাম যাদের ফেসে বড় বড় পোরস আছে, স্পট আছে, স্কিনটা ঝুলে গেছে, স্কিনটাকে টান টান করতে চান, তারা এটা নিয়ে নেবেন। এই যে দেখেন সিরাম লাগানোর পর স্কিন আরো চকচক করতেছে, আরো চকচক করতেছে। হ্যাঁ কারণ এটা পোরটাকে টাইট করে। ওকে এখন আমি কি করব, এই সিরামের উপর আপনি অ্যাজ আ ময়শ্চারাইজার এই বেবি পিঙ্ক জেলটা ইউজ করতে পারেন। অসাধারণ একটা প্রোডাক্ট। দেখেন এই বেবি পিঙ্ক জেলটা ইউজ করতে পারেন। আমি এখন বেবি পিঙ্ক জেলটা ইউজ করব না, আমি সানস্ক্রিন ইউজ করব। সিরামের উপর আমি এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। তুমি না বলছিলে স্ট্রপ ক্রিম আনবা, আমি কি না করছি আনবো না, সামনের মাসে প্রোডাক্ট ঢুকবে। আচ্ছা এখন আমি আমাদের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতেছি। এটা হচ্ছে স্কিনিলিশিয়াস এর অ্যাকোয়া গ্লো জেল সানস্ক্রিন SPF 50 PA++++, ভেরি হাই প্রোটেকশন দিবে, স্কিনটাকে কালো করবে না, স্কিনটা ঘামবে না, স্কিনে কোনো হোয়াইট কাস্ট দিবে না। এটা জেল বেসড সানস্ক্রিন, স্কিনে একদম সুন্দর করে এটা মিশে যাবে এবং স্কিনটা এত সুন্দর গ্লো দেয় এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলে। জাস্ট দেখেন আপু অয়েলটা কি শুধু গোড়ায় ইউজ করলে চলবে, পুরো চুলে দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়? আপু গোড়ায় ইউজ করতেই হবে, তারপরে পুরো চুলে নামাইতে হবে, শেষ হয়ে গেলে আবার কিনবেন। ঠিক আছে এখন আপনার ওয়েট অনুযায়ী আপনার শরীরে দরকার নাপা 1000, আপনি নাপা 500 খাইলে কি হবে বলেন? কাজ করবে না তা না, কাজ করবে স্লো। ঠিক আছে যতটুকু প্রোডাক্ট প্রয়োজন অতটুকু প্রোডাক্ট ইউজ করবেন। এই যে খুব ভালো হাই প্রোটেকশন দেয় এই সানস্ক্রিনটা, BSTI অ্যাপ্রুভাল পাওয়া একটা সানস্ক্রিন। হ্যাঁ এই যে দেখেন, এবং এটা না স্কিনটাকে কালচে করে ফেলে না। আমরা কেন সানস্ক্রিন দিতে চাই না জানেন? আমরা সানস্ক্রিন দিতে চাই না কারণ সানস্ক্রিন দিলে মুখ ঘামতে থাকে, মুখ কালো হয়ে যায়, এই ভয়ে আমরা সানস্ক্রিন দিতে চাই না। বাট এইটা হচ্ছে একটা গ্লোই সানস্ক্রিন। আপনি যত প্রোডাক্ট ইউজ করেন, অ্যান্টি এজিং, রেটিনল, এইটা সেটা, পেপটাইড, হাবি জাবি, যত কিছু ইউজ, হাবি জাবি না, খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট, যত কিছু ইউজ করেন, আপনি যদি সানস্ক্রিন ইউজ না করেন কোনো লাভ নাই। আর মুখের মধ্যে রেটিনল মাইরে যদি সানস্ক্রিন না দেন স্কিনে ধাচিয়া উড়ে যাবে। ঠিক আছে তো এই যে একদম ফার্স্টে আমার স্কিনটা যেরকম ছিল গ্লো করা, এই যে দেখেন এখন আবার সেম স্কিন গ্লো করতেছে, আরো ব্রাইটনেস সহ, মনে হয় ব্রাইটনেস বাড়াই দিছি। ঠিক আছে এই যে দেখেন এই সানস্ক্রিনটা একদম মাস্ট হ্যাভ একটা সানস্ক্রিন। এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, ডিসকাউন্টে এখন চলতেছে 1080 টাকা। এত রিজনেবলে আপনি এই কোয়ালিটির সানস্ক্রিন পাবেন না। এবং আমার স্কিনটা কিন্তু এখন একদম ম্যাট হয়ে গেছে, স্কিনটা এখন একদম ম্যাট হয়ে গেছে। ঠিক আছে এই যে দেখেন, বাট এভাবে গ্লো দিবে। আপনার স্কিন যদি এভাবে গ্লো দেয় তাহলে আপনার আর মেকআপ করার দরকার আছে? আমার ফেসে কোনো মেকআপ আছে? যাও, ঠিক আছে আমার ব্যাংকে যাইতে হবে, তোমার সময় নাই, যাও।
আচ্ছা, এই সানস্ক্রিনটা মাস্ট হ্যাভ 1080 টাকা। আচ্ছা, আর ব্ল্যাক স্ক্রাব যেটা বললাম এটা নিয়ে নতুন করে আর কি বলবো, কিছু বলতেছি না, কারণ স্টক অনেক লো এটার, ঠিক আছে, স্টক অনেক লো, কফি শেষ। এনি টাইম শুনবেন এটা সোল্ড আউট হয়ে গেছে। যারা ইউজ করেন শেষের দিকে কিনে ফেলেন, ঠিক আছে। আমার কিন্তু কফি শেষ হয়ে গেছে, কফি বাইরের থেকে আসে, ঠিক আছে। আর থানাকা যেটা দেখাইছি আজকের আমাদের শো স্টপার থানাকা, এখানে হচ্ছে 20 গ্রাম প্রোডাক্ট থাকে। 20 গ্রাম প্রোডাক্টের প্রাইস হচ্ছে 250 টাকা। সবগুলা প্রোডাক্ট ভালো, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এবং আপনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকেও আমাদের পেজটা রিকমেন্ড করবেন। আচ্ছা, কম্প্যাক্ট পাউডারের ডিটেলস দাও। যখন কম্প্যাক্ট পাউডার লঞ্চ করবো আপু তখন ডিটেলস দিব, আগেই বলে দেই 1590 টাকা জমায় রাখেন, কারণ এই প্রোডাক্ট লঞ্চ হলে পাগল হয়ে যাবেন, এত সুন্দর একটা কম্প্যাক্ট আনতেছি। আচ্ছা, আবারও দেখাই দিচ্ছি, ম্যাজিক অয়েলের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট কত জানেন, 672 সামথিং। এবং এই অফার আমাদের সবগুলা ব্রাঞ্চে আছে, অনলাইনে আছে, অ্যাপে আছে। ওকে, এখনকার মতো আমি লাইভটা শেষ করে দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। ইনশাল্লাহ চেষ্টা করব কালকে লাইভে মাথায় তেল দিব। হ্যাঁ, কালকে লাইভে মাথায় তেল দিব। আমি তো তেল আমি প্রতিদিন দিই, হয় রাতে দেই নাহলে গোসল করার আগে দিই, আমি তেল দিই দেখেন। এবং সব তেল কিন্তু এরকম কালার ট্রিটেড হেয়ারে দেওয়া যায় না, আমাদেরটা দেওয়া যায়, কারণ এটা অনেক কারিগরি করে বানানো হয়েছে, ঠিক আছে। যা যা প্রোডাক্ট দেখাইছি অবশ্যই ভালো লাগছে। এখন মনের মধ্যে খুঁতখুত করতেছে কিনবেন কি কিনবেন না, তাড়াতাড়ি করে কিনে ফেলেন, জীবনটা 2 দিনের। আল্লাহ হাফিজ।